হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিপ্টোফাই অফিসিয়াল চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি টেস্টনেটের কাজ সম্পূর্ণ দেখাবো। এই একটি কাজের উপর ভিত্তি করে আপনারা সকল কাজই করতে পারবেন, বা টেস্টনেটের সকল কাজগুলো প্রায় একই রকম। সো দেরি না করে চলুন শুরু করা যাক। এই টেস্টনেটের কাজ করার জন্য আপনার কি কি প্রয়োজন সেটা আগে জানতে হবে। এক নম্বরে প্রয়োজন যে ব্রাউজার, সেটার নাম হচ্ছে মিসেস ব্রাউজার। 2 নম্বরে প্রয়োজন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। 3 নম্বরে প্রয়োজন হচ্ছে ডিসকর্ড। আপনার এই তিনটা ছাড়া আপনি টেস্টনেটে কাজ করতে পারবেন না। মোবাইল থেকে কাজ করার জন্য আপনার এই মিসেস ব্রাউজারটা একদমই অপরিহার্য। মিসেস ব্রাউজারটা আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন মিসেস ব্রাউজার, তাহলে চলে আসবে মিসেস ব্রাউজার। মিসেস ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে কাজের ধারাটা বলছি। মিসেস ব্রাউজারে সর্বপ্রথম আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে বা মেটামাস্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আপনার করতে হবে সোশ্যাল টাস্ক। সোশ্যাল টাস্কের পরে করতে হবে আপনাকে ডেইলি চেক ইন। তারপরে আপনাকে ফেসবুক কালেকশন করতে হবে। তারপরে আপনাকে সোয়াপ করতে হবে। টোটাল এই 5টা কাজ করলেই আপনার ডেইলি টাস্ক মানে একদিনের কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি আমাদের এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এই যে দেখেন যে এখানে যে লিঙ্কটা আছে candy.inchin.com, সেটাকে কপি করে নেবেন বা সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে আপনাদের এখানে যে ব্রাউজারটা ওপেন হয়েছে সেটা হচ্ছে টেলিগ্রামের ব্রাউজার। এই ব্রাউজার দিয়ে আপনারা কাজ করতে পারবেন না। সেটার জন্য এখানে দেখেন যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক দিবেন। তারপরে দেখেন যে এখানে ওপেন লেখা আছে, এই ওপেন একটা ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অলওয়েজ ওপেন দিস লিংক candy.inchin ইন ব্রাউজার। আপনি সেটাতে একটা ক্লিক করে নেবেন। সেটাতে ক্লিক করে এই যে এখানে কন্টিনিউ আছে, এই কন্টিনিউ একটা ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দিলে দেখেন যে আমার এখানে এই যে মিসেস ব্রাউজারটা চলে এসেছে। আপনার যদি মিসেস ব্রাউজারটা যদি এখানে চলে যদি না আসে তাহলে কি করবেন সেটা আমি আপনাকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এখানে লিখবেন ডিফল্ট অ্যাপ। ডিফল্ট অ্যাপ লিখে সার্চ করবেন। তারপরে দেখেন যে ডিফল্ট ব্রাউজার অ্যাপ নামে একটা কথা আছে, আপনি সেটাতে একটা ক্লিক করবেন। তারপরে সেখান থেকে আপনার সমস্ত ব্রাউজারগুলো দেখতে পারবেন, সেখান থেকে মিসেস ব্রাউজারটাকে সিলেক্ট করে দিবেন। শেষ, আপনার কাজ ওকে। এখন থেকে যতগুলো লিংক ওপেন করবেন সবগুলো মিসেসে চলে আসবে। এখন দেখেন মিসেসে চলে এসেছে। এখন কি বলছে, ইন্টিভার্স কানেক্ট ওয়ালেট। এখন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখন তো আমাদের তো কোনো ওয়ালেট নেই, বা এই মুহূর্তে তো আমরা আর কোনো মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করি নাই। মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনার এই সার্চ বারে লিখতে হবে মেটামাস্ক এক্সটেনশন। ওকে, মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ করার পরে যে প্রথমে যে রেজাল্টটা চলে এসেছে আপনি সেখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম চলে আসবে। দেখেন যে এখানে উপরে লেখা আছে অ্যাড টু ক্রোম, আপনি সেখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে পারমিশন ওকে যাচ্ছে, আপনি এই পারমিশন ওকেটা দিয়ে দিবেন। একটু সময় অপেক্ষা করুন, কারণ এখানে মেটামাস্ক এক্সটেনশনটার সাইজ প্রায় 15 বা 20 এমবি, সেটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, এখানে দেখেন যে ডাউনলোড হয়ে গেছে, তাই লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। আমরা রিমুভ ফ্রম ক্রোম দেব না। এবারে দেখেন যে এখানে একটা চিহ্ন আছে, আপনি এই চিহ্নতে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যে নিচে লেখা আছে মেটামাস্ক, আপনি এই মেটামাস্কে একটা ক্লিক দিবেন। মেটামাস্কটা এখন ওপেন হবে। এখন আমরা মেটামাস্কে একটি ওয়ালেট ক্রিয়েট করব। মেটামাস্কে ওয়ালেট ক্রিয়েট করা একদমই সিম্পল, একদমই সহজ। ওকে, মেটামাস্কের পেজ চলে এসেছে। দেখেন যে এখানে লেখা আছে আই এগ্রি টু মেটামাস্ক টার্ম এন্ড কন্ডিশন, আপনি সেখানে একটা ক্লিক দিবেন। তারপরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আছে, সেখানে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যে এইখানে একটা টিক মার্ক দিতে হবে, এখানে টিক দিয়ে এগ্রিতে দিবেন। তারপর আপনার এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড কমপক্ষে 8 ডিজিটের, ছোট হাতের বড় হাতের অক্ষর মিক্সড করে দিবেন, অথবা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেখতে পারেন নাই কিনা। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি।
ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে একটা স্ক্রিনশট রেখে দেবেন অথবা খাতায় লিখে রাখবেন। তারপর দেখেন যেখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আপনি সেখানে একটা ক্লিক দিবেন। ওকে, তারপরে দেখেন যেখানে লেখা আছে রিমাইন্ড মি লেটার, আপনি সেখানে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যে স্কিপ অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনি সেখানে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যে এখানে লেখা আছে স্কিপ, আপনি এই স্কিপে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যেখানে লেখা আছে গট ইট, আপনি এই গট ইটে একটা ক্লিক দিবেন। গট ইটে ক্লিক দেওয়ার পরে দেখেন যেখানে লেখা আছে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন যে লেখা আছে ডান, আপনি সেই ডানে একটা ক্লিক দিবেন। ওকে, একটু সময় লোডিং নেবে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট প্রায় সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এখন সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, ওয়ালেট ক্রিয়েট শেষ। এখন আমাদের মূল কাজ শুরু। এখন আমার আবার ওই লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্কটা কপি করার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে চলে গেলাম। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখন আমি এই লিঙ্কে একটা ক্লিক দেব। লিঙ্কে ক্লিক দিলাম, একটু সময় লোডিং নেবে। তারপর দেখেন যে এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট, আপনি এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে দেখেন যে লেখা আছে মেটামাস্ক, আপনি এই মেটামাস্কে একটা ক্লিক দিবেন। একটু সময় লোডিং নেবে। তারপর দেখেন যে মেটামাস্কে একটা মেসেজ চলে এসেছে ইনচেইন থেকে, আপনি এইখানে নেক্সট আছে, নেক্সট একটা ক্লিক দিবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, কারণ শুরুতে শেখা অবস্থায় আপনাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর ধৈর্য দিতে হবে। তারপর আমার এখানে আবার রিফ্রেশিং চলে এসেছে, এখানে আবার আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে দেখেন যে এখানে কনফার্ম কথাটা চলে এসেছে, আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তারপর দেখেন যে নিচের দিকে লেখা আছে অ্যাপ্রুভ, আপনি সেই অ্যাপ্রুভে একটা ক্লিক দিবেন। অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার পরে দেখেন যেখানে লেখা আছে সুইচ নেটওয়ার্ক, আপনি সেই সুইচ নেটওয়ার্কে ক্লিক দিবেন। ওকে, এখন দেখেন যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে ওয়ালেটের শেষ 4 ডিজিট এবং শুরুর কয়েকটা ডিজিট আপনাদের সামনে শো করবে। ওকে, এখন দেখেন যে সিগনেচার মেসেজ চলে এসেছে, আপনি সেই সিগনেচারে একটা কনফার্ম করে নেবেন। আমার এখানে এগেইন কনফার্ম চাইতেছে, আপনার এখানে নাও চাইতে পারে, বা চাইলে আপনি আবার কনফার্ম করে দিবেন। ওকে, এখানে দেখেন যে আমার ওয়ালেটের শেষ 4টা ডিজিট শো করেছে, বা ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এখন আমার সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার জন্য নিচের দিকে চলে আসেন। নিচের দিকে চলে আসার পরে এই যে দেখেন যে লেখা আছে 4170 পয়েন্ট, আপনি সেখানে একটা ক্লিক দিয়ে নেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন যে এখানে লিখছে জয়েন ইন্টিভার্স টুইটার, আপনার এই টুইটারে জয়েন করতে হবে। তারপরে ডিসকর্ড আছে, ডিসকর্ডে জয়েন করতে হবে। তারপর টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জয়েন করতে হবে। তারপর গেট টেস্টনেট ফেসউট আছে, এই ফেসউটে ক্লিক করতে হবে বা ফেসউট নিতে হবে। তারপর লেখা আছে ক্রিয়েট টোকেন, আপনার একটা টোকেন তৈরি করতে হবে। এটা একদমই ইজি জিনিস, সেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে সবগুলো দেখাবো। এখানে কয়টা টাস্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তারপরে এখানে এডিশনাল টাস্ক গুলো আছে, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমরা টুইটার টাস্ক গুলো কমপ্লিট করব। টুইটার টাস্ক কমপ্লিট করার জন্য মাঝে মাঝে দেখবেন যে টুইটারে অনেক সমস্যা করে, টুইটার লোডিং হয় না বা টুইটার আসে না। সেটার জন্য আপনারা একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ছাড়া টুইটার মাঝে মধ্যে আসে না। সো আমি এখানে শুরুতেই ভিপিএনটা ইউজ করে নিচ্ছি। ওকে, ভিপিএন কানেকশন কমপ্লিট। তারপর দেখেন যে এখানে জয়েন নাও লেখা আছে, আপনি এই জয়েন নাও একটা ক্লিক দিবেন। জয়েন নাও ক্লিক দেওয়ার পরে দেখেন যে অথরাইজ টুইটার ফার্স্ট দেন ফলো, আপনাকে টুইটারটা অথরাইজ করতে হবে। আপনার যদি আগে টুইটার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো ভালোই, টুইটার অ্যাকাউন্ট খোলা না থাকলে দেখেন যে কিভাবে টুইটার অ্যাকাউন্টটা খুলবেন। আমি এখন সব দেখাবো। অথরাইজ আছে, অথরাইজ একটা ক্লিক দিবেন। এই যে দেখেন যে আমার এখানে টুইটার চলে আসতেছে। ওকে, আমার এখানে টুইটার চলে এসেছে। এখানে যে লেখা আছে কন্টিনিউ এস এমডি টেস্টনেট, বা এখানে আপনার নাম লেখা থাকবে, কন্টিনিউ এস আপনার নাম লেখা থাকবে, মানে এটা দিয়ে আপনি টুইটারে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছেন, সেটাতে ক্লিক দিবেন। একটু সময় অপেক্ষা করুন, কারণ আমার এখন টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। তারপর দেখেন যে এখানে লিখে দিয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ সিলেক্টের ব্যাপারে একটা বিষয় আপনাকে খুবই খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনার বয়স যেন 18 বছরের বেশি হয়। 18 বছরের কম হলে আপনি টেস্টনেটে কাজ করতে পারবেন না। তারপর দেখেন এখানে লেখা আছে সাইন আপ, আপনি সেই সাইন আপে একটা ক্লিক করে নেবেন।
তারপর আপনার এখানে ইউজার নেম দিতে হবে, আপনার মন মোতাবেক যেটা অ্যাভেলেবেল আছে সেই ইউজার নেমটা দিয়ে দিবেন, এবং অবশ্যই এই ইউজার নেমটা আপনি খাতায় নোট করে রাখবেন। ভবিষ্যতে যদি আপনার কখনো টুইটার অ্যাকাউন্টের সমস্যা হয় তাহলে এই ইউজার নেমের মাধ্যমে আপনি টুইটার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারবেন, না হলে আনতে পারবেন না। তারপর দেখেন এখানে নেক্সট আছে, এই নেক্সট একটা ক্লিক দিয়ে নেবেন। তারপর স্কিপ ফর নাও সেখানে একটা ক্লিক দিবেন। তারপর সেখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, তারপরে নেক্সট। তারপর সেখান থেকে আপনি মন মোতাবেক যে কোনো 3টা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি স্পোর্টস নিলাম, তারপরে দেখেন টেকনোলজি আছে, তারপর ফিটনেস, এই 3টা নিলাম, তারপরে নেক্সট। তারপর এখন বলতেছে যে স্পোর্টস এর মাধ্যমে আপনি কোনগুলো চান। আমি ম্যানচেস্টার নিলাম, তারপরে দেখেন যে টেকনোলজি আছে, অ্যান্ড্রয়েড, সাইবার সিকিউরিটি, বা আপনার যেটা মন চাই আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর ফিটনেস আছে, ফিটনেস সিলেক্ট করে নিলাম। এইভাবে কিছু ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে তারপরে নেক্সটে ক্লিক দিবেন। তারপর আপনার এখানে কিছু পেজ রিকমেন্ডেশন করেছে, আপনি সেখান থেকে যাকে ইচ্ছা তাকে মাত্র একজনকে ফলো করলে চলবে। আমি সেখান থেকে বিরাট কোহলিকে ফলো করলাম, বা আপনার যাকে মন চায় তাকে ফলো করবেন, তারপরে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে এরকম দেখাবে যে গিট দাস অ্যাপ, মানে টুইটার অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে বলতেছে। আপনার ডাউনলোড করার দরকার নেই, বাট চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। আর তারপর দেখেন যে এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে একটা ক্লিক দিবেন। ওকে, আমাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। তো ওকে, একটু আগে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন আমরা অথরাইজ করব। অথরাইজ করার জন্য সেই অথরাইজেশনে একটা ক্লিক করে নেবেন। একটু সময় অপেক্ষা করুন। তারপর দেখেন যে এরকম চলে এসেছে যে অথরাইজড অ্যাপ, আপনি সেই অথরাইজড অ্যাপে একটা ক্লিক করে নেবেন। ওকে, অথরাইজ কমপ্লিট। এখন আমরা টুইটার পেজটাকে ফলো করব বা টুইটারের কাজটা করব। দেখেন যে এখানে লেখা আছে জয়েন নাও, এই জয়েন নাও একটা ক্লিক দিলাম। তারপরে দেখেন যে অথরাইজ এখানে ব্ল্যাক হয়ে গেছে। এখন দেখেন যে লেখা আছে ফলো টুইটার, এই ফলো টুইটার একটা ক্লিক করে নেবেন। একটু সময় নেবে টুইটারটা লোডিং হতে। ওকে, দেখেন যে এখানে লেখা আছে ফলো ইউনিভার্স, আপনি সেই ফলো ইউনিভার্সে একটা ক্লিক করে দিবেন, শেষ। আর কিছু করা লাগবে না। তারপরে এই উপরে দেখেন যে ট্যাব চিহ্ন আছে, এই 6 লেখা আছে, এই ট্যাবে একটা ক্লিক দিবেন। ট্যাবে ক্লিক দেওয়ার পরে যেখানে দেখেন যে আপনার ব্যাক কাজ মানে ইন্টিভার্সের কাজ হচ্ছে এটা, সেটাতে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখেন যে এখানে ফলোর কাজও শেষ। এখন আপনি এই যে ব্যাক আছে, এই ব্যাক একটা ক্লিক দিবেন। এই যে দেখেন যে এখানে কমপ্লিট দেখিয়ে দিছে। তারপর হচ্ছে জয়েন্ট ডিসকর্ড। আপনার এখন ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হবে। ডিসকর্ড অ্যাকাউন্ট খোলাও একদম সহজ, এই জয়েনে একটা ক্লিক করে নেবেন। তারপর দেখেন যে এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিতে বলছে, আর এখানে পাসওয়ার্ড দিতে বলছে, যদি আপনার ইতিমধ্যে ডিসকর্ড অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি না থাকে তাহলে এই যে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল দিতে হবে, তারপরে ডিসপ্লে একটা নাম দিতে হবে, তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখানে আমার পার্সোনাল তথ্যগুলো বসানো শেষ। আপনি আপনার পার্সোনাল তথ্যগুলো বসিয়ে নেবেন। তারপরে দেখেন যেখানে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ একটা ক্লিক করে নেবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ওয়েট, আর ইউ হিউম্যান, প্লিজ কনফার্ম ইউ আর নট রোবট। আপনার এখানে প্রমাণ করতে হবে যে আপনি রোবট নয়। ওকে, দেখেন যে এখানে লেখা আছে আই এম হিউম্যান, এখানে একটা ক্লিক করে নেবেন। একটু সময় অপেক্ষা করুন। কোনো কাজ শেখা অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। সো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। কোনো টেস্ট নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না, জাস্ট লিঙ্ক পেলে আপনি কাজ করতে পারবেন। দেখেন যেখানে কি বলছে, প্লিজ ক্লিক দ্য অবজেক্ট দ্যাট আর ইউজ টু ট্রাভেল বাই ওয়াটার। পানিতে কোন যানগুলো চলাচল করে বা পানিতে ভ্রমণ করার জন্য কি কি প্রয়োজন। দেখেন যে এখানে নৌকা ছবি আছে, নৌকা, তারপরে এই আরেকটা নৌকা, এই আরেকটা নৌকা। সো এখানে 3টা নৌকা দিয়েছি। তারপর দেখেন যে নেক্সট আছে, এই নেক্সট একটা ক্লিক করে নেবেন। তারপর আবার মানে ওয়াটার কোনগুলো চলে, নৌকা চলে।
এই 3টা নৌকা দিলাম, তারপর দেখেন যে ভেরিফাই আছে, ভেরিফাই দিছি। এখন আমার ভেরিফাইটা নিয়ে নেবে। এখন ডিসকর্ডটা ভেরিফাই করার পালা। ভেরিফাই করার জন্য আমি জিমেইলে চলে গেলাম। এখানে ডিসকর্ডের 2টা মেল চলে এসেছে। নিচের মেলটা হচ্ছে ভেরিফাই। সো আমি এখন ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য দেখেন যে লেখা আছে ভেরিফাই ইমেল, জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দিবেন, তাহলেই আমার ডিসকর্ডটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আবার আমাকে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার জন্য একটু সময় অপেক্ষা করুন। ওকে, এখানে লেখা আছে ইমেল ভেরিফাইড, কন্টিনিউ উইথ ডিসকর্ড। যতগুলো ট্যাব ছিল সবগুলো ট্যাবকে আপনি ক্লোজ করে দিবেন। সবগুলো ট্যাব ক্লোজ করে দিয়ে এখানে দেখেন যে লেখা আছে নিউ ট্যাব, আপনি নিউ ট্যাবে চলে আসবেন। নিউ ট্যাবে চলে এসে আপনি আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি সেখান থেকে আবার এই লিঙ্কটাকে কপি করে নেবেন বা সেখানে একটা ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে চলে যান। এই টাক্সে এখানে গেট 4170 লেখা আছে, আপনি সেখানে একটা ক্লিক করেন। তারপর এখানে যে এই যে ডিসকর্ড টাক্সটা আছে, এখন আবার এই ডিসকর্ড টাক্সে ক্লিক করেন। একটু সময় অপেক্ষা করুন। তারপর ডিসকর্ডে আপনার এখানে অ্যাক্সেস নিবে। উপর দিকে স্ক্রল করে নিচে চলে যান। তারপর দেখেন যে অথরাইজড লেখা আছে, এই অথরাইজে একটা ক্লিক করেন। ওকে, অথরাইজেশন কমপ্লিট। আর এখানে দেখেন যে সবার উপরে লেখা আছে ওকে, ছোট করে, সেই ওকেতে একটা ক্লিক দেন। ওকে, আমার এখানে 2টা কাজ কমপ্লিট। এখন দেখেন যে 3 নম্বর হচ্ছে জয়েন ইনভার্সন টেলিগ্রাম, আপনি সেখানে একটা ক্লিক দেন। তারপরে দেখেন যে লেখা আছে অথরাইজ, আপনি সেই অথরাইজে একটা ক্লিক দেন। অথরাইজে ক্লিক দেওয়ার পরে সেখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি, আমার কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর আপনি কোন অ্যাকাউন্টটা, মানে কোন টেলিগ্রাম অ্যাকাউন্টটার কাছে অথরাইজেশনটা দিতে চাচ্ছেন, সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন। আপনি আপনার টেলিগ্রাম নাম্বারটা লিখবেন 0 ছাড়া, তারপর নেক্সট একটা ক্লিক দিয়ে নেবেন। টেলিগ্রাম, আপনার টেলিগ্রাম অ্যাপে একটা নোটিফিকেশন চলে যাবে। এখন আমি সেটা দেখাচ্ছি। ওকে, আপনার টেলিগ্রাম অ্যাপে চলে আসার পরে দেখেন যে লেখা থাকবে টেলিগ্রাম নোটিফিকেশন, আপনি সেখানে একটা ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখেন যে সবার নিচে কনফার্ম লেখা থাকবে, আপনি সেই কনফার্মে একটা ক্লিক করে নেবেন। ওকে, অথরাইজেশন সাকসেসফুল হয়ে গেছে। আপনি তখন আবার ব্যাক দিয়ে আপনার ব্রাউজারে চলে আসবেন। দেখেন যে এখানে অথরাইজেশন কমপ্লিট। তারপর এখানে অ্যাকসেপ্ট লেখা থাকবে, সেই অ্যাকসেপ্টে একটা ক্লিক করে নেবেন। তারপর পেজটাকে একবার রিফ্রেশ দিয়ে নেবেন। তারপর নিচে দেখেন লেখা আছে জয়েন টেলিগ্রাম, সেখানে একটা ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে টেলিগ্রাম শো করবে, আপনি সেই টেলিগ্রামে একটা ক্লিক করে নেবেন। তারপর দেখেন যে লেখা আছে জয়েন নাও, সেই জয়েন নাও একটা ক্লিক করে নেবেন। ওকে, আপনার কাজ শেষ। আপনি আবার ব্যাক দিয়ে আপনার মেসেজ ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পরে সেখানে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। সবগুলো কাজ শেষে একবার করে রিফ্রেশ দিয়ে নেবেন। তারপর ব্যাক চলে আসবেন। দেখেন যে এখানে ওকে লেখা আছে, এই ওকেতে একটা ক্লিক দিবেন। এখনো আমার টেলিগ্রাম টাস্কটা কমপ্লিট হয়নি, বা এখানে শো করেনি কমপ্লিট হয়েছে যে, সেটা শো করে দিবে, সমস্যা নাই। তারপর দেখেন যেখানে লেখা আছে গেট টেস্টনেট টোকেন, আপনি সেই জয়েনে একটা ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে দেখেন যেখানে লিখে দিয়েছে ফার্স্ট অ্যান্ড রিয়েবল 10 টেস্টনেট ইন ডে, মানে একদিনে আপনি 10টা ইনি টোকেন সেখান থেকে নিতে পারবেন। এখানে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবো। ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য যে দেখেন যে এখানে যে চিহ্নটা আছে, আপনি সেখানে ক্লিক করবেন। তারপর মেটামাস্কে চলে যাবেন।
মেটামাস্কে আসার পরে দেখেন যে এই যে এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, আপনি সেখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর সেখান থেকে এই ট্যাবে চলে আসবেন। ট্যাবে আসার পরে যে দেখেন যে ইন ফেসবুক লেখা আছে, আপনি সেই ফেসবুকটা একটা ক্লিক করবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে আই এম হিউম্যান সেটাতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে বলছে প্লিজ ক্লিক ইমেজ কন্টেন্ট অ্যান এনিম্যাল সিটিং অর লেইং ডাউন। এখানে বলা হচ্ছে যে এনিম্যাল যেগুলোতে বসে আছে বা শুয়ে আছে সেগুলোকে সিলেক্ট করতে বলছে। দেখেন যে এটা বসে আছে, এটাও বসে আছে, আর বাকিগুলো উঠতেছে, সেগুলা করলাম না, দিলাম না। তো ভেরিফাই একটা ক্লিক করে নিলাম। ওকে, ভেরিফাই হয়ে গেছে। তারপরে দেখেন যে মি টেস্ট, সেখানে একটা ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে ফান্ডিংটা চলে যাবে। ওকে, আবার এই যে আপনি ব্যাক দিয়ে আপনার এই কাজে চলে আসবেন। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ক্রিয়েট টোকেন আছে, আপনি সেখানে একটা ক্লিক দেন। তারপরে দেখেন যে এখানে টোকেন অ্যাব্রিভিয়েশন, আপনি সেখানে একটা কিছু লিখে দিলেন, এখানে টোকেন নেম লিখে দিলেন, আপনার যা মনে চাই। টোকেন নাম্বার অফ টোকেন ইস্যু, আপনি এখানে 100 দিতে পারেন বা 1 লাখও দিতে পারেন। টোকেন ডেসিমাল এখানে 18 দিয়ে দিলেন। তারপর কনফার্ম আছে, আপনি সেই কনফার্মে একটা ক্লিক করে নেবেন। তারপর আপনার মেটামাস্কে একটা সাইন ইন নেবে, আপনি সেখান থেকে কনফার্ম করে দিবেন। একটু সময় অপেক্ষা করুন। ওকে, একবার রিফ্রেশ দিয়ে নেন। দেখেন উপরের দিকে আপনাদের পয়েন্টগুলো বাড়তেছে। দেখেন তারপরে এখানে ডেইলি টাস্ক আছে, ডেইলি টাস্কে লেখা আছে সাইন ইন, আপনাকে সেখানে সাইন ইন করতে হবে, মানে ডেইলি টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যে ডেইলি যে কাজ করতেছেন সেখানে আপনার উপস্থিতিটা নিশ্চিত করতে হবে। ডেইলি টাস্কে ক্লিক করার পরে দেখেন যে কনফার্ম লেখা আছে, এই কনফার্মে একটা ক্লিক করে নেবেন। একটু সময় অপেক্ষা করুন। ওকে, সাইন ইন সাকসেসফুল যখন চলে আসবে তখন আপনাকে প্রতিদিনই একটা করে রিওয়ার্ড দিবে। আপনি সেখান থেকে প্রথম দিনে পাবেন 10 10 10, এই যে এইভাবে 7 দিনের দিন 80 পয়েন্ট পাবেন। আপনি সেখান থেকে ক্রসে একটা ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে এখানে লেখা আছে সোয়াপ। আমরা এই সোয়াপটা একটু পরে করব, তার আগে সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করে নিই। দেখেন যে এখানে লাইক এন্ড রিটুইট করতে বলছে, আপনি সেখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে দেখেন যে এখানে লেখা আছে লাইক টুইটার, আপনি সেখানে একটা ক্লিক করে নেবেন। এখন আপনার এখানে টুইটারটা ওপেন হবে এবং টুইটারটাকে লাইক করতে হবে। একটু আগে টুইটার অ্যাকাউন্ট খুললাম আর এখানে লিখে দিয়েছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক। এটা আসলে দুশ্চিন্তার কিছু কারণ নাই। এখানে দেখেন যে স্টার্ট লেখা আছে, এই স্টার্টে একটা ক্লিক করে নেবেন। তারপর দেখেন যে এখানে সেন্ড ইমেল আছে, মানে ইমেল একটা কোড যাবে, আপনি সেখানে একটা ক্লিক করে নেবেন। তারপর এন্টার ভেরিফিকেশন কোড। এখন আমার এই ইমেলে কোডটা যে গেছে সেই কোডটা এখানে বসাতে হবে। কোড বসানোর জন্য আমি সিম্পলি আমার ইমেলে চলে যাব। তারপর ভেরিফাই ক্লিক করে দেব, শেষ। আমার এখানে আনলক হয়ে যাবে। এখন দেখেন যে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট এটা আসছে, আরেকটা সিকিউরিটি। আমি সেই অথেন্টিকেটে ক্লিক করব। তারপর এখানে জির সোজা এই চশমাটা বসাতে হবে। এই যে দেখেন জির সোজা এই চশমা আছে। সো আমার কাজ কমপ্লিট, সাবমিট। ওকে, টুইটারে হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট। এখন আবার কন্টিনিউ এক্স। অ্যাকাউন্ট এখন আনলক হলো, এই যে দেখেন ইউর অ্যাকাউন্ট আনলক। ওকে, এক্স অ্যাকাউন্ট এখন আসতেছে। তারপর দেখেন যে ইউ লাইক আর নাও প্রাইভেট। ওকে, সেখানে ওকে দিলাম। এখন বর্তমানে আমার অ্যাকাউন্টটা হলো আনলক হলো। সো আমি
এখন আবার আমার ওই কাজের পেজে চলে যাব। কাজের পেজে চলে যাওয়ার জন্য ইন্টিভার্সে চলে আসলাম। ইন্টিভার্সে চলে আসার পরে দেখেন যেখানে লাইক টুইটার আছে, সেই লাইক টুইটারে ক্লিক করলাম। তারপর দেখেন যে এখানে লাইক লেখা আছে, সেই লাইকে একটা ক্লিক করে দিলাম। ওকে, লাইকে হয়ে গেছে। আমি আবার ওই আগের ট্যাবে চলে যাব। আগের ট্যাবে চলে যাওয়ার পরে একবার রিফ্রেশ দিয়ে নিব, তারপর ব্যাকে চলে আসব। তারপর এখানে বলছে রিপোস্ট ইন্টিভার্স টুইট, আপনি এই রিটুইটে একটা ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখেন যে রিপোস্ট লেখা আছে, এই রিপোস্টে একটা ক্লিক করে দিবেন। ওকে, আপনি আবার ব্যাকে চলে যাবেন, একবার রিফ্রেশ দিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন। এই কাজটা কমপ্লিট, যদি একবার রিফ্রেশ দেন তাহলেই দেখতে পারবেন। ওকে, এখন এই কাজটা বাকি রয়েছে, এই কাজটাতে ক্লিক করেন। তারপরে কোড টুইট, সেখানে একটা ক্লিক করেন। ওকে, তারপর এখানে পোস্ট লেখা আছে, এই পোস্টে একটা ক্লিক করেন। তারপর গট ইট। ওকে, আপনার কাজ শেষ। আপনি আবার ব্যাক দিয়ে আগের পেজে চলে আসেন, সেখানে চাইলে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। তারপর ব্যাক দেন, তারপর একবার রিফ্রেশ দিয়ে নেন। এখন বলছে রিপ্লে ইন্টিভার্স টুইট, আপনি সেখানে একটা ক্লিক করেন। তারপর দেখেন যে লেখা আছে রিপ্লে টুইটার, সেখানে একটা ক্লিক করেন। একটু সময় অপেক্ষা করুন। তারপর দেখেন যে এখানে কিছু একটা লিখতে বলছে, আপনি লিখলেন গুড প্রজেক্ট বা আপনার যা মনে চাই তাই লিখলেন। তারপর এখানে লেখা আছে রিপ্লে, সেখানে একটা ক্লিক করেন। ওকে, কাজ শেষ। এখন আপনি আবার আগের ট্যাবে চলে যান, একবার রিফ্রেশ দেন। তারপর ব্যাকে দেন, তারপর আবার রিফ্রেশ দেন। এই কাজগুলো কমপ্লিট হতে একটু সময় নেয়, সমস্যা নাই। আপনি আবার রিফ্রেশ দেন, তাহলেই দেখবেন যে আপনার কাজ কমপ্লিট। এই যে দেখেন সব কাজ কমপ্লিট। আর এখন আপনি যদি চান যে আপনি ফ্রেন্ড রেফার করবেন, তাহলে এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড লেখা আছে, আপনি সেখানে একটা ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে ইনভাইটেশন লিঙ্কটা চলে আসবে, সেখান থেকে আপনি কপি করে নেবেন। ওকে, এখন আসি মূল কাজে। মূল কাজটা হচ্ছে সোয়াপ এনি টোকেন অন অপস সোয়াপ, এই যে এটাতে মূল কাজ। সেখানে আপনি চাপ দিয়েও কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে সেখান থেকে লিঙ্ক কপি করতে পারেন। লিঙ্ক কপি করে কাজ করাটাই সুবিধাজনক। ওকে, এখন সোয়াপ করার কাজ। সোয়াপ করার জন্য এইখানে আপনি সোয়াপ লেখা আছে, সেটাতে একটা ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে আবার টেলিগ্রাম ব্রাউজার চলে আসবে। টেলিগ্রাম ব্রাউজারে যেহেতু আপনি কাজ করবেন না, সো এখানে দেখেন যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দিবেন। তারপরে ওপেন ইন লেখা আছে, সেখানে একটা ক্লিক দিবেন, তাহলেই আপনার এখানে ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন যে এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট, আপনাকে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে নেবেন।
তারপর দেখেন যেখানে লেখা আছে মেটামাস্ক, এই মেটামাস্কে একটা ক্লিক করে নেবেন। তারপর এখানে নেক্সট আছে, এই নেক্সটে একটা ক্লিক দিবেন, তারপর কনফার্ম। ওকে, দেখেন যে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আর এখানে লেখা আছে ইনে 68, আর এখানে যে একটা চিহ্ন আছে এটা হচ্ছে ফেসওয়ার্ডের চিহ্ন। আপনারা প্রতিদিন এখানে ক্লিক করে আপনারা ফেসওয়ার্ড নিয়ে নেবেন। ফেসওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে মেটামাস্কের অ্যাড্রেসটা কপি করতে হবে, তারপরে এই যে এখানে পেস্ট করে দিতে হবে, তারপরে টেস্ট মি আছে সেখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফেসওয়ার্ড নেওয়া হয়ে যাবে। এর আগে আমি আপনাকে ফেসওয়ার্ড নেওয়াটা দেখিয়েছি যে প্রতিদিন 10 ইনি করে ফেসওয়ার্ড নিতে পারবেন। যদি আপনি সেই ভিডিওটা স্কিপ করে থাকেন তাহলে বুঝবেন না, সো ভিডিও স্কিপ করা যাবে না, আপনি ব্যাক দিয়ে চলে আসেন। আর আমার এখানে যেহেতু কিছু ইনি আছে, সো আমি এই ইনিটাকে উপরে তুলে নেব। উপরে তোলার জন্য দেখেন যে এখানে এই চিহ্ন আছে, এই চিহ্নতে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখেন যে আমার এখানে 9.99 ইনি আছে, সো আমি সেখান থেকে 0.005 ইনিকে ইউএসডিটি রূপান্তর করব। তারপরে দেখেন যে এখানে কনফার্ম লেখা আছে, আপনি সেই কনফার্মে একটা ক্লিক করে নেবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম দেখতে পারবেন, তার মানে আপনার ট্রানজ্যাকশনটা সাবমিট হয়েছে। তারপর এখানে ইউএসডিটি আছে, এই ইউএসডিটি তে একটা ক্লিক করবেন। ইউএসডিটি তে ক্লিক করার পরে দেখেন যে এখানে লেখা আছে ডাব্লিউ আনি বা টোকেন, আপনি সেই টোকেনটা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে সোয়াপ করবেন, এই যে সোয়াপ লেখা আছে এই সোয়াপে ক্লিক দিবেন, তারপর আবার সোয়াপে ক্লিক দিবেন। তারপর আপনার কাছ থেকে আবার কনফার্ম নেবে, এই কনফার্মে একটা ক্লিক দেন। তারপর এখানে ক্রস আছে, এই ক্রসে ক্লিক দেন। এইভাবে আপনি সোয়াপ করতে থাকেন, যত সোয়াপ করবেন আপনি তত বেশি রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? আর এখন আপনাদেরকে মূল যে দুটো ট্রিক্স শেখাবো, মানে আপনাদের কাজটাকে খুব সহজ করে দেবে, সেটা করার জন্য যে দেখেন, যেহেতু এটা আমাদের সোয়াপ করতে হবে প্রতিদিন, সো এইখানে একটা ক্লিক দিবেন থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে দেখেন যে অ্যাড টু হোম স্ক্রিন লেখা আছে, আপনি সেখানে একটা ক্লিক করবেন। তারপর অবিসোয়াপ লেখা আসবে, তারপর অপসোয়াপ লেখা আছে, আপনি সেটাতে অ্যাড করে নেবেন। অ্যাড, ওকে, আপনার সেটা অ্যাড হয়ে গেল হোম পেজে। তারপর আরেকটা কাজ হচ্ছে আপনার মূল পেজ, যেটা এটা হচ্ছে মূল পেজ, এই মূল পেজকেও আপনার সেম ভাবে অ্যাড করে নেবেন। একবার রিফ্রেশ দিয়ে নেন, রিফ্রেশ দিলে আপনি দেখতে পারবেন যে আপনি কয়টা সোয়াপ করেছেন, সব তথ্য এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে দিয়েছে ওয়ান সোয়াপ কমপ্লিট। আপনি যে দুইটা সোয়াপ করেছেন সেটা আরেকটু পরে শো করবে আপনার মাঝে, বা আপনি এখানে দেখেন যে লেখা আছে ইনিট বার্স, আপনি সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে নিচের দিকে দেখেন যে লিখে দিয়েছে যে দুইটা সোয়াপ, এই যে দেখেন ট্রানজাকশন কমপ্লিট বা সোয়াপ দুইটা লিখে দিয়েছে চেক ইন, মানে আজকে আপনি প্রথম আসলেন তাই এখানে একটা দেখাচ্ছে, আপনি যখন দ্বিতীয় দিন আসবেন তখন দুইটা দেখাবে। এখন এটাকে হোম পেজ এড করবেন। হোম পেজ এড করার জন্য যে দেখেন এখানে এই চিহ্নটা আছে, হোম পেজ এড করার জন্য থ্রি ডট মেনুতে একটা ক্লিক করেন, তারপরে দেখেন যে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে একটা ক্লিক করেন, তারপরে অ্যাড ক্লিক করেন, তারপরে অ্যাডে ক্লিক করেন, তাহলেই হোম পেজে চলে আসলো। এই যে দেখেন যে হোম পেজে চলে এসেছে, যে দুইটা, একটা হচ্ছে অবিসোয়াপ আর একটা হচ্ছে ইন্টিভার্স। সো এই দুইটাতে যেহেতু কাজ করতে হবে, তো অবিসোয়াপকে এখানে ক্লিক করে ধরে নিয়ে এই ইন্টিভার্সের ভিতরে রেখে দিলাম, তাহলে আমার দুইটা একসাথে হয়ে গেল, ফোল্ডার হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে আসবো, আর যখন যেটার কাজ করতে হবে তখন সেটাতে ক্লিক করব, তাহলে খুব সহজে আমাদের মেসেজ ব্রাউজারটা ওপেন হয়ে যাবে।